মায়ানমার আরকান আর্মিরা এখানে বাংলাদেশের ঢুকে এই সরকারি বেরিবান আছে, এই বেরিবানের উপর ওইটা আমাদের এখানে গুলি করছে। মায়ানমার আর্মিরা ওখানে নাসারের মধ্যে আর কি ওরা মাইন বসাইছে, ওখানে যাইতে এখন আতঙ্ক। কিছুদিন কয়েকদিন আগে একজন দুর্ঘটনা হয়েছে, এখন আমরা আতঙ্কের মধ্যে আছি আর কি। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং আরাকান আর্মি তারা কিন্তু বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে ঠিক আমার পেছনেই যেটি দেখছেন যে পেছনে যেই সীমান্ত সেই সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হলো গুলি করেছে। এবং এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে বেড়িবাঁধটা রয়েছে তার ওপারে বাংলাদেশের কিছু সীমানা রয়েছে এবং সেখানে চিংড়ির বেশ কিছু ঘের রয়েছে। মাছ মারার জন্য এখান থেকে জেলেরা সেখানে যান এবং এই সমস্ত ঘেরগুলো আসলে নিয়ন্ত্রণ করে নবী হোসেনের যে গ্রুপটি আছে তারা, এবং সপ্তাহে 1000 থেকে 1500 টাকা করে তাদেরকে চাঁদা প্রদান করতে হয়। এগুলোর কারণ হচ্ছে ওগুলি মায়ানমার কিছু ওখানে প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের নবী হোসেন গ্রুপ দ্বারা এরা যদি ওখানে উঠতে পারে এরা আবার করতে পারবে, সেই জন্য এরা এর জন্য মায়ানমার আরকান আর্মিদের সাথে ওরা লড়াই করতেছে। সেজন্য এরা যখন মায়ানমার আরকান আর্মিরা যখন এরা জাপায় পড়ছে, এরা এখান থেকে বাংলাদেশের কুলে ফালে আসার পরে ওরাও মায়ানমার আরকান আর্মিরা এখানে বাংলাদেশের ঢুকে এই সরকারি বেরিবান আছে, এই বেরিবানের উপর ওইটা আমাদের এখানে গুলি করছে। তখন হচ্ছে যে এখানে আমাদের একটা এই শিশুর গায়ে গুলি লাগছে, সেই জন্য ওকে হাসপাতাল নিয়ে গেছে। থেকে যখন যুদ্ধ হয়েছে তখন আমাদের বাংলাদেশের মধ্যে আরসো আছে, আরসোগুলা যখন এখানে মায়ানমার আরকান আর্মি যখন আইয়ে গুলি করছে তখন এখানে আসার পর বাংলাদেশে ওরা চলে আসে, বাংলাদেশ চলে আসার পরে এখানে মাইন বসাইছে আমাদের বাংলাদেশে। যখন আমরা জেল এই আরকান আর্মিরা আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। যখন আমরা জেলেরা যখন মাছ ধরতে অথবা কিছু নৌকা দেখতে গেছি তখন আমরা এখানে কি নাই এই ঠ্যাং হাত পা এগুলো উড়ে যায় বুম ফাইটা। তখন এটা বলো মাইন বসাতে ওই আরকান আর্মি বসাইছে। এখন আমরা এখানে যাইতে পারতাছি না, এখন আমাদের এখানে অনেক জিনিসপত্র এখানে রয়ে গেছে, এখন এগুলা দেখতে আমরা যাইতে পারছি না, এখন সব নিয়ে গেছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে নিরাপদ আছে, এখন কোনো গোলাগুলি শব্দ কোনো হচ্ছে না। তবে আমরা ওখানে যেতে পারছি না, কারণ ওই যে মায়ানমার আর্মিরা ওখানে আমাদের নাসারের মধ্যে আর কি ওরা মাইন বসাইছে, ওখানে যাইতে এখন আতঙ্ক। কিছুদিন কয়েকদিন আগে একজন দুর্ঘটনা হয়েছে, এখন আমরা আতঙ্কের মধ্যে আছি আর কি। না প্রায় সময় না মনে করেন ওই যে মাঝে মধ্যে ওরা যদি যারা নাকি নবী হোসেন গ্রুপ বলে আরসু গ্রুপ বলে, ওরা যদি ওদেরকে আর্মি আরকান আর্মির সাথে যখন গোলাগুলি করে তখন আর এরা জাফাই পড়ে আর কি। এখন আমরা চাই আর কি এটা যদি সরকারের মাধ্যমে যদি সমাধান করে মাইনগুলি যদি তুলে নিয়ে আসে, তাইলে আমরা ওখানে যাই জীবন যাপন করতে পারবো।